নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে, যেটা সারা পৃথিবীতেই আজকের দিনে খুব ইম্পর্ট্যান্ট এবং খুব মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা হলো ড্রাগ অ্যাডিকশন বা ড্রাগ অ্যাবিউজ। এটা যুব সমাজের মধ্যে বেশি পরিমাণে দেখা যায়। এই যে ড্রাগ অ্যাবিউজ, এইটা মেইনলি হয় কিছু ড্রাগস দিয়ে, যেমন হেরোইন, কোকেইন। হেরোইন নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলি। হেরোইন ডিরাইভড হয় মরফিন থেকে। মরফিন কিন্তু মেডিসিনালি ইউজ করা হয় খুব সাংঘাতিক পেইন কমানোর জন্য। কিন্তু যখন আমরা সেটাকে হিরোইন ফর্মে নিচ্ছি, আইদার স্মোক করছি বা সেটাকে স্নিফ করছি অর্থাৎ শুকছি, বা সেটাকে ইন্ট্রাভেনাসলি নিচ্ছি, তখন কিন্তু তার একটা খুবই খারাপ একটা এফেক্ট রয়েছে, যে যেই ইন্ডিভিজুয়াল বা যিনি নিচ্ছেন এটা খুব তাড়াতাড়ি সেটাতে তিনি আসক্ত হয়ে পড়ছেন বা অ্যাডিক্টেড হয়ে পড়ছেন। এবার যিনি অ্যাডিক্টেড হয়ে পড়ছেন, তার কি কি সমস্যা হতে পারে? শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে। শর্ট টার্ম সমস্যা কি কি না, তার একটা বমি ভাব হবে, বমি হবে, পেটে ব্যথা হতে পারে, মাথা ঝিমঝিম করবে, সবসময় মনে হবে যেন ঘুমিয়ে থাকি, একটা ড্রাউজিনেস আসবে, তার ব্রেইন নার্ভাস সিস্টেম ডিপ্রেসড হয়ে যাবে, তার হার্ট রেট কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে, হার্টের রিদম ইরেগুলার হবে, এবং কোনো সময় যদি হট করে ওভারডোজ হয়ে যায় তাহলে কিন্তু এর থেকে কোমা পর্যন্ত হতে পারে, এবং পেশেন্টের তারপরে একটা কীরকম ইমার্জেন্সি হবে সেটা তো বোঝাই যাচ্ছে। আর আরেকটা হচ্ছে লং টার্ম সাইড এফেক্ট। লং টার্ম সাইড এফেক্টে কী হবে? তার হ্যাবিচুয়াল একটা কনস্টিপেশন হবে, যেহেতু এই ড্রাগটা ইন্ট্রাভেনাসলি অনেকেই নেয়। তার যে ইনফেকশান, সেই ইনফেকশান সারা শরীরে, ইভেন হার্ট পর্যন্ত বা লাং পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। হার্টে এন্ডোকার্ডাইটিস হতে পারে, লাঙে ব্যাকটেরিয়াল ইনফেকশন, নিউমোনিয়া এগুলো হতে পারে, বা এইচআইভি, এইডস, হেপাটাইটিস বি, এইগুলো যেহেতু ছুঁচের দ্বারা সংক্রমিত হয়, এইগুলো হতে পারে। লিভার, কিডনি, লাং, হার্ট, ব্রেইন সব কিছু, সমস্ত সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে। তার হ্যাবিচুয়াল কনস্টিপেশন হতে পারে। তার স্কিনের যে টেম্পারেচার সেটা কিন্তু কমে যাবে, কোল্ড ক্ল্যামি এক্সট্রিমিটিস হবে। তার বিপি কন্টিনিউয়াস বেসিসে কমই থাকবে। হার্ট রেট তো আগেই বললাম, হার্ট রেটটা কমে যাবে, হার্টের রিদম ইরেগুলার হতে থাকবে, এবং এরকম করতে করতে হঠাৎ করে যদি ওভারডোজেজ হয় তাহলে আগেই বললাম যে কোমা হতে পারে। আর এই যে যারা নেশাগ্রস্ত হয়ে পড়ে একবার, তারা যে ইচ্ছে করলেই এই নেশা ছাড়তে পারবে সেটাও কিন্তু অসম্ভব হয়ে পড়ে, কারণ তাতেও হচ্ছে উইথড্রয়াল সিমটম হয়। উইথড্রয়াল সিমটমগুলো কী কী? পেটে ব্যথা হয়, বমি হয়, তারপরে আপনার তখন মানে এত কষ্ট হয় পেশেন্টের শরীরে যে সেই কিন্তু ওই ড্রাগের জন্য কাঁদতে থাকে, মানে এতটাই তার ড্রাগের চাহিদা হয়, এবং সেটা কয়েক ঘন্টার মধ্যে, উইথড্রয়ালের কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায়, এমন না যে তার কিছু দিন লাগে এটা শুরু হতে। অতএব যা নেশার যে মাদকের যে আসক্তি, সেটা কিন্তু তার থেকে আমরা যেন অনেক দূরে থাকি। কোনোভাবেই যেন কেউ আমাদের যুব সমাজকে প্রলোভিত করতে না পারে এই ড্রাগ অ্যাডিকশানের দিকে। হোপফুলি এইটা আপনাদের জন্য একটা গুড মেসেজ ছিল। থ্যাংক ইউ।